হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের এই সিনেমাটি আমরা আমাদের স্ক্রিপ্ট রাইটার হাবিবার অনুরোধে এনেছি। যদিও সিনেমাটি আমি 3 বছর আগে র্যান্ডম ভিডিও চ্যানেলে এক্সপ্লেন করেছিলাম, তবে ওর অনুরোধে আমরা আবার এই সিনেমাটি এনেছি। এবং এই সিনেমাটির ব্যাপারে আমি কি বলবো, সিনেমাটি তুমি যখনই দেখবে তখনই তোমার চোখে পানি চলে আসবে। সিনেমাটি হচ্ছে এমন একজন বাবাকে নিয়ে, যে বাবা হচ্ছে প্রতিবন্ধী, যার বুদ্ধিমত্তা 7 বছরের একটা বাচ্চার মতো, কিন্তু সে তার মেয়েকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে, তার মেয়েও তাকে ভালোবাসে। কিন্তু প্রচলিত একটা আইন রয়েছে, আমেরিকার প্রচলিত একটা আইন হচ্ছে, আমেরিকান সরকার যদি মনে করে তুমি তোমার সন্তানের জন্য পারফেক্ট প্যারেন্টস নাও, তোমার সন্তানকে অন্য কারো কাছে দিয়ে দেওয়া হবে। তো এইরকম একটা ঘটনা ঘটে এবং তারপরে বাবার অবস্থা কি হয় সেটাই আমরা দেখবো। তবে তোমার সাথে আজকের এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ করবো আমি, সেটা হচ্ছে যদি এই ভিডিও দেখে তোমার চোখে পানি না আসে তাহলে তুমি কমেন্ট করবে যে পানি আসেনি, তুমি উইনার, ঠিক আছে? তো যাই হোক, আমরা ভিডিওটা স্টার্ট করবো। ছোট্ট একটা ব্রেক নিব। তুমি যাবে হচ্ছে ডিসক্রিপশনে, সেখানে গিয়ে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার নাম হচ্ছে আই অ্যাম স্যাম। তো এই সিনেমার শুরুতে আমরা স্যাম ডওসন নামের একজন মানুষকে দেখি, যে হচ্ছে আমাদের এই সিনেমার মেইন চরিত্র, এবং তিনি স্টারবাক্সে খুবই অল্প বেতনে কাজ করে। স্টারবাক্স মানে হচ্ছে কফি হাউস। যদিও তার বয়স হয়ে গিয়েছে প্রায় 35 বছর, মানে আমার সমান বয়সী, আমার চেয়ে ছোটই হবে, আমার বয়সও 36 হয়ে গেল। তবে তার মানসিক বয়স এখন ওই 7 বছরের বাচ্চার মতো, মানে আমার চেয়ে একটু খারাপ আর কি, আমার মানসিক অবস্থা 12 বছরের বাচ্চার মতো। তো যাই কোনো কিছু বুঝতে তার অনেক সময় লাগে। আর একদিন সে যখন স্টারবাক্সে ছিল তখনই তার কাছে হসপিটাল থেকে কল আসে। তো স্যাম দৌড়ে হসপিটালে যায়, আর সেখানে একটা পতিতা একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, আর ওই বাচ্চাটা হচ্ছে একটা মেয়ে বাচ্চা। আর এই বাচ্চাটা আবার স্যামেরই, মানে স্যাম ওই মেয়েটাকে তো বিয়ে করেনি, কিন্তু কোন একটা কারণে হয়তো তারা মদ খেয়ে ক্লোজ হয়ে গিয়েছিল, বা ওই মেয়েটা প্রতিবন্ধী ছেলে দেখে একটু আকাম কুকাম করেছে, কিন্তু ধরে গিয়েছে, পরে প্রেগনেন্ট হয়ে যায়, আর এরপর বাচ্চা হয়ে গেল স্যাম। তো এর কিছুক্ষণ পরে মেয়েটাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। আর এখানে আমরা জানতে পারি ওই মেয়েটা ছিল হোমলেস, তার কোনো বাড়ি নেই। আর তাছাড়া সেই বাচ্চাটা জন্মানোর ব্যাপারে খুব একটা বেশি খুশিও নাই, কিন্তু আমাদের স্যাম খুবই এক্সাইটেড ছিল এবং সেই পতিতাকেই তার বাড়ি নিয়ে যেতে চায়। তো তারা সবাই বাস স্টপে বাসের জন্য অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ করে তখন ওই মেয়েটি সেখান থেকে ভিড়ের মধ্যে কোথাও গায়েব হয়ে যায়। আসলে সে ওই বাচ্চাটিকে কিংবা স্যামের সাথে থাকতে চায় না। তো স্যাম চারিদিকে অনেক তাকায়, কিন্তু মেয়েটাকে কোথাও দেখা যায় না। স্যাম অনেকক্ষণ তার জন্য অপেক্ষা করে। তো স্যাম বুঝতে পারে না তার এখন কি করা উচিত। তো আর কোনো উপায় না পেয়ে আগত স্যাম ওই বাচ্চাটিকে নিয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু স্যামের বুদ্ধি তো 7 বছরের বাচ্চার মতো, সে ঠিক মতো বুঝতে পারছে না এই মেয়েটার খেয়াল সে কিভাবে রাখবে। সে ডাইপার পরায়, কিন্তু ডাইপার নিজে থেকেই খুলে যায়, কিন্তু মেয়ে তার সবসময় কাঁদতেই আছে। তো বাচ্চার কান্নার আওয়াজ শুনে পাশের প্রতিবেশী তার মেয়েটাকে ওর কাছে নিয়ে যেতে বলে। তো স্যাম তার মেয়েটিকে নিয়ে তার কাছে যায়, আর তার প্রতিবেশী তাকে বুঝিয়ে বলে তোমার মেয়ের ক্ষুধা লেগেছে এবং প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর তোমার মেয়েকে খাওয়াতে হবে, দুধ খাওয়াতে হবে, আর তাহলেই তোমার মেয়ে শান্ত থাকবে। আর এছাড়াও সে স্যামকে আরো অনেক কিছু বলে, যে কিভাবে শিশুকে তুলতে হয়, কিভাবে ডাইপার পরাতে হয়, কিভাবে যত্ন নিতে হয়। তো স্যামও সব কথা বুঝে যায়, আর এখন সে তার মেয়ের যত্ন মোটামুটি ভাবে নেওয়ার চেষ্টা করে আর কি, মানে প্রতি 2 ঘন্টায় খাওয়ায়, ডাইপার চেঞ্জ করে। আর সে তার মেয়ের সাথে এতটাই কানেক্টেড যে সে বাইরেও বের হয় না, তার বন্ধুদেরও সে ভুলে গিয়েছে। তো এই জন্য একদিন তার 4 জন বন্ধু তার বাড়িতে আসে, যারা স্যামের মতোই, মনে করো কি বলবো, তোর বন্ধুরা স্যামের মেয়েকে দেখে অনেক খুশি হয় এবং বাচ্চাটার সাথে তারা অনেক ভালো সময় কাটায়। তো স্যাম তার মেয়ের নাম রাখা হচ্ছে লুসি, যা একটা গানের উপর ভিত্তি করে তৈরি, আর সেই গানের লিরিক্সটা ছিল হচ্ছে লুসি ইন দ্য স্কাই উইথ ডায়মন্ডস। তো স্যামের বন্ধুরা প্রায়ই স্যামের বাড়িতে আসে, তবে ওরাও খুব বেশি লুসিকে সময় দিতে পারে না, কারণ ওদেরও তো কাজ আছে, প্রতিবন্ধী হলেও কাজ করে খেতে হয়, কারণ ওদের দেশে তো মনে করো হাত পা সমস্যা থাকলে ভিক্ষা করে খাওয়ার সুযোগ নাই, যেটা আমাদের দেশে আছে আর কি, ঢাকায় গেলে বুঝবা। তো যাই হোক, স্যামকে কি করতে হয়, তার মেয়েকে সাথে নিয়েই কাজের জায়গায় যেতে হয়, কিন্তু স্যামের ওখানে যে বস, সে আবার খুবই সাপোর্টিভ, সে স্যামকে অনেক ভালোবাসে, অনেক সাপোর্ট করে। তো ধীরে ধীরে সময় চলে যায় এবং স্যামের মেয়ে লুসি বড় হয়ে যাচ্ছে,
যাচ্ছে, যে কারণে তাকে কোলে নিয়ে কাজ করতে স্যামের অনেক কষ্ট হয় এবং দেখতেই পাচ্ছ একটা দুর্ঘটনাও ঘটিয়ে ফেলে, কিন্তু তারপরেও ওর বস ওকে হ্যান্ডেল করে নেয়। তো স্যামকে তো আবার বেঁচে থাকতে হলে কাজ করতে হবে, তো এই জন্য সে যায় তার প্রতিবেশীর কাছে এবং বলে আপনি কি আমার মেয়ের খেয়াল রাখতে পারবেন। তো স্যামের প্রতিবেশীও একটা সিঙ্গেল মানুষ ছিল, বুড়ো মহিলা, সে স্যামের কথা মেনে নেয়। আর এরপর থেকে স্যাম রোজ তার মেয়েকে প্রতিবেশী বাড়িতে রেখে কাজ করতে যায়। তো তারপর কয়েক বছর কেটে যায়। লুসি এখন একটু বড় হয়ে গিয়েছে, তার মাথায় অনেক প্রশ্ন আসে, যার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আমার মা কোথায়। তো স্যাম তখন বুঝিয়ে বলে যে তোমার মা কখনো ফিরে আসবে না, আর লুসিও সেটাই মেনে নেয়। আর এছাড়াও অনেক প্রশ্ন থাকে যেগুলো স্যাম উত্তর দিতে পারে না, কারণ ওর ব্রেনের ক্যাপাসিটি তো 7 বছর বয়সের। তো যাক, স্যাম সবসময় চেষ্টা করে তার মেয়ের সাথে কানেক্টেড থাকতে। সে তাকে নিয়ে পার্কে যায়, দোলনায় ঝুলায়, বাড়িতে ছোট বাচ্চাদের মতো খেলাধুলা করায় এবং প্রতিদিন রাতে একটা কবিতাই পড়ে শোনায়, কারণ স্যাম ওই একটা কবিতাই পড়তে পারে। আর তারপর স্যাম লুসিকে স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যায়, সেখানে লুসির অ্যাডমিশন হয়ে যায়। আর তারপর স্যাম তার বন্ধুদের সঙ্গে মিলে লুসির জন্য জুতো কিনতে যায়, কিন্তু লুসির পছন্দের যে জুতোটা সেটার দাম ছিল একটু বেশি, স্যামের কাছে অত টাকা ছিল না। তো স্যামের এই 4 বন্ধু করে কি নিজেদের পকেট থেকে টাকা বের করে লুসিকে পছন্দ মতো জুতা কিনে দেয় এবং তারপর দেখতেই পাচ্ছ একসাথে যখন আসে কত মজা করে এবং ওদের জন্য সত্যি মায়া লাগছে আমার। তো যাই হোক, এরপর লুসি স্কুলে যেতে শুরু করেছে, পড়তেও শিখে গিয়েছে, কিন্তু লুসিও চায় তার বাবা স্যামও পড়াশোনা করুক, আর তাই স্যামের সঙ্গে সে পড়ে। কিন্তু স্যামের মাথায় কোনো পড়া ঢোকে না, সে শুধুমাত্র একটা কবিতাই পড়তে পারে। কিন্তু এটাতে লুসির কিছুই যায় আসে না, কারণ সে তার বাবা স্যামকে অনেক ভালোবাসে। তো একদিন স্যামের কাছে একটা সেক্স ওয়ার্কার আসে এবং ওকে সিডিউস করার চেষ্টা করে, মানে ইজি টার্গেট মনে করে। বাট ঠিক তখনই পুলিশ এসে ওখানে রেড দেয় এবং সেক্স ওয়ার্কার এবং স্যাম দুজনকেই গ্রেপ্তার করা হয়। বাট খুব দ্রুতই তারা বুঝতে পারে যে স্যাম নির্দোষ এবং সে মানসিকভাবে একটু প্রতিবন্ধী। তবে তারা যখন জানতে পারে স্যামের একটা মেয়ে রয়েছে, তখন সেখানে একটা চাইল্ড কেয়ার অফিসার ছিল, যে স্যামের এই মানসিক অবস্থা দেখে চিন্তায় পড়ে যায় এবং ভাবতে থাকে ওর কাছে একটা মেয়ে রয়েছে, ওর মেয়ের যত্ন নেয় কিভাবে। তো এর কিছুদিন পরে আমরা দেখি স্যামকে তার মেয়ের স্কুলে ডাকা হয়, আর যেখানে তার মেয়ে লুসির টিচার তাকে বলে লুসি ইচ্ছে করে ক্লাসে ভুল উত্তর দেয়, মনে হয় সে আরো সামনে এগোতে চায় না। অ্যাকচুয়ালি লুসি এমনটা করার কারণ হচ্ছে সে চায় না সে তার বাবার থেকে মানসিকভাবে এগিয়ে যাক। তো এরপর রাতে স্যাম করে কি তার মেয়েকে বলে তোমার এই বইয়ের সব কঠিন কঠিন সব পড়া পড়তে হবে। বাট লুসি ইচ্ছে করে সেই শব্দগুলো পড়ে না, মানে সে এমন কোনো শব্দ পড়তে চায় না যেটা ওর বাবা পড়তে পারে না। তো স্যামকে যখন লুসি এই কথাটা বলে তখন স্যাম ইমোশনাল হয়ে যায়, আর সে লুসিকে বলে তুমি অনেক ভালো করে পড়বে, কারণ তুমি ভালো করে পড়লে আমি খুশি হই। তো এই কথা শুনে লুসি না থেমে গিয়ে তৎক্ষণাৎ পুরো চ্যাপ্টার পড়ে ফেলে। তো এরপর লুসির জন্মদিন চলে আসে, তার অনেক বন্ধু আসে, আর স্যাম এখানে বাচ্চাদের মতো মজা করে, যা দেখে লুসির সকল বন্ধুরা তো খুশি হয়, কিন্তু লুসির কাছে এই বিষয়টা অনেক লজ্জা লাগে, কারণ ওর তো একটা সমাজ রয়েছে। তো এই জন্য সে একটা ছেলেকে মিথ্যা বলে যে স্যাম তার আসল বাবা নয়। কিন্তু তখনই সেখানে চাইল্ড কেয়ার অফিসার চলে আসে, ইনভেস্টিগেশন করার জন্য এসেছিল আর কি। তো লুসির এখানে একটা বন্ধু স্যামকে নিয়ে মজা করে, আর স্যাম তখন রেগে যায়, মানে ও তো বাচ্চার মতো, এবং তাকে ঠেলে পেছনে সরিয়ে দেয়। কিন্তু তখন ওই ছেলের বাবা স্যামের উপর আক্রমণ করে নিচে ফেলে দেয়, আর তখন ওই বাচ্চাটা রেগে সবাইকে চিৎকার করে বলে লুসি বলেছে যে স্যাম তার আসল বাবা না। তো চাইল্ড কেয়ার অফিসার এই কথাটা শুনে ফেলে এবং তিনি বুঝতে পারেন যে যদি আসল বাবা হয়েও থাকে লুসি স্যামকে পছন্দ করে না, তার মানে স্যামের কাছে এই বাচ্চাটা সেফ নয়। তো তখনই সে পুলিশকে ডাকে এবং লুসিকে তাদের কাস্টডিতে নিয়ে নেয়। আর পরের দিন স্যামকে কোর্টে হাজির করা হয়, যেখানে জাজ তাকে বলে তোমার মামলার শুনানি আগামী মাসে হবে, কিন্তু ততদিন লুসি আমাদের কাস্টডিতে থাকবে, আর তুমি সপ্তাহে মাত্র 2 বার 2 ঘন্টার জন্য তার সাথে দেখা করতে পারবে। তো স্যাম তো পুরোপুরি ভেঙে পড়ে, কারণ লুসিকে ছোট থেকে বড় করেছে, লুসিকে ছাড়া তো সে থাকতে পারবে না। কিন্তু স্যামের মতো একটা প্রতিবন্ধী বাবার চোখের জল আইনের কাছে কোনো দাম নেই আর কি। তো যাই হোক, সে তার বন্ধুদের কাছে যায়, আর তার বন্ধুরা বলে তোমার একটা উকিল ভাড়া করা উচিত। তো এরপর তারা খবরের কাগজে রিটা নামের একটা আইনজীবীর বিজ্ঞাপন দেখে, যে খুবই বড় মাপের আইনজীবী এবং সেলিব্রিটি টাইপ আইনজীবী। তো স্যাম তার সঙ্গে দেখা করতে যায়, বাট রিটা খুবই ব্যস্ত এবং সে স্যামকে দেখে বুঝতে পারে ওর কাছে কোনো টাকা নেই, গরিব মানুষ, ফি দিতে পারবে না। তো সে রিটা করে কি কৌশলে স্যামকে বাইরে পাঠিয়ে দেয় এবং বলে শীঘ্রই তোমাকে কল করবো আমি। কিন্তু যখন স্যামের কাছে আর কোনো কল আসে না, তখন সে রিটার সাথে দেখা করতে একটা পার্টিতেই ঢুকে যায়, যেটা আর কি উকিলদের পার্টি ছিল। তো রিটা ওকে দেখে বিরক্ত হয়ে যায়, আর এখানে রিটার অনেক প্রতিদ্বন্দ্বী উকিল ছিল। তো তাদের সামনে নিজেকে মহান দেখাতে রিটা বলে দেয় সমস্যা নাই স্যাম, তোমার মামলা আমি ফ্রিতে লড়বো, আর আমি এটা চ্যারিটি হিসেবে লড়ছি। তখন ওর সহকর্মীরা বলে হ্যাঁ তুমি টাকা ছাড়া মামলা লড়বে, কিন্তু তখন রিটা পার্টনার সবাইকে বলে হ্যাঁ আমি স্যামের মামলা ফ্রিতে লড়বো। তো স্যাম এটা শুনে খুব খুশি হয়, আর তখন স্যামের কাছে একটা চিঠি আসে সরকারের কাছ থেকে, যেখানে লেখা রয়েছিল তাকে মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করতে হবে। তো স্যাম ওই থেরাপিস্টের কাছে যায়, যিনি স্যামকে অনেক প্রশ্ন করেন এবং যাতে বোঝা যায় যে সে ভালোভাবে হতে পারবে কি পারবে না, মানে আদালতের রিপোর্টটা সে পাঠিয়ে দেবে। তো স্যাম যথারীতি বাচ্চাদের মতো উত্তর দেয়, আর ওই ভিত্তিতেই মনোরোগ বিশেষজ্ঞ তার রিপোর্ট তৈরি করেন। আর এরপর স্যামকে আবারও আদালতে হাজির করা হয়, আর সেখানে স্যামের পক্ষে অনেক মানুষ আসে এবং সবার কাছে জিজ্ঞাসা করা হয় স্যাম কেমন মানুষ। তো এখানে সরকারের আইনজীবী তখন যুক্তি দেন যে স্যামের বুদ্ধি হচ্ছে 7 বছর বয়সে একটা বাচ্চার মতো, আর তার মেয়ের বয়সও 7 বছর। তো কোনোভাবে 7 বছরের একটা ছেলে 7 বছরের একটা মেয়ের খেয়াল তো রাখতে পারবে না, এবং গত 8 বছর ধরে সে একটা কফি হাউসে কাজ করছে, স্টারবাক্সে, আর সে 8 বছরেও কফি বানানো শিখতে পারেনি, এমনকি 2 যোগ 2 কত সে এটাও জানে না। তো সে কিভাবে একটা 7 বছরের মেয়ের খেয়াল রাখবে এবং ওর ভবিষ্যৎ কি থাকবে। তো
এখানে মনোরোগ বিশেষজ্ঞকে ডাকা হয় এবং তিনি স্যামের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করেছিলেন। তবে রিটা খুব বড় একজন লয়ার এবং সে করে ওই মনোবিজ্ঞানীকে তার প্রশ্নের ফাঁদে ফেলে দেয়। পাশাপাশি আদালতের জজের সামনে এমন একটা মহিলার উদাহরণ দেয় যার আইকিউ স্যামের মতোই ছিল, কিন্তু সে তার মেয়েকে পড়ালেখা করিয়ে ডাক্তার বানিয়েছিলেন। আর এরই পাশাপাশি স্যামের যে প্রতিবেশী, স্যামের অফিসের যে বস, তারা সবাই বলতে থাকে যে স্যাম একটা খুব ভালো বাবা, সে ছোট থেকেই বাচ্চাটাকে নিজের হাতে লালন পালন করেছে। সে তার মেয়েকে একজন মাদকাসক্ত বাবা বা একজন ব্যস্ত বাবার চেয়ে অনেক বেশি যত্ন করে। তো এই কারণে হয় কি বিচারক এখন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না। আর এদিকে স্যামের মেয়ে লুসি মনে করে শীঘ্রই হয়তো তার বাবার কাছ থেকে সে চিরতরে আলাদা হয়ে যাবে, যেটা সে চায় না। আর এজন্য সে ঠিক করে যেদিন সে স্যামের সাথে 2 ঘন্টার সময় কাটানোর সুযোগ পাবে সেই দিন সে স্যামকে নিয়ে পালিয়ে যাবে, প্ল্যানও বানিয়ে ফেলে। কিন্তু স্যাম জানে এটা বেআইনি, আর তাই সে লুসিকে আবার ফেরত নিয়ে আসে। তো এরপর লুসিকে আবারও জিজ্ঞাসা করা হয়, তুমি কি সত্যিই তোমার জন্মদিনের পার্টিতে তোমার বন্ধুকে বলেছিলে যে স্যাম তোমার আসল বাবা নয়? তো লুসি এখানে ডিরেক্ট অস্বীকার করে এবং বলে স্যামই আমার বাবা, আমি তাকে অনেক ভালোবাসি। তো পরের দিন আবারও স্যামের শুনানি হয় আর রিটা তাকে নিজের বাড়িতে নিয়ে যায় যাতে পরের দিনের জন্য তাকে প্রস্তুত করতে পারে। তো স্যাম এখানে রিটার ছেলেকে দেখতে পায়, আর রিটার ছেলের সাথে তো রিটার কথাই হয় না, তারা অনেক ব্যস্ত, স্বামীও ব্যস্ত, রিটাও ব্যস্ত। তো ছেলে এখানে মুভি দেখছিল। তো স্যাম করে কি তার সাথে সময় দেয়, ছেলেটার অনেক ভালো লাগে। আর তারপর স্যাম রিটাকে বলে তোমার উচিত তোমার ছেলের সাথে মুভি দেখা, ওর সাথে সময় কাটানো উচিত। কিন্তু এই সময় রিটার মনে একটা জিনিসই বাজছে, সেটা হচ্ছে পরের দিন শুনানি। তো এই জন্য সে স্যামকে বোঝায় শোনায় যে জজের সামনে কেমন আচরণ করতে হবে। এমনকি সে তার স্বামীর একটা শুটও দেয় যেটা পরে তাকে কোর্টে আসতে হবে। তো কোর্টে যাওয়ার আগে সে ওই শুট পরে নিজের কাজের জন্য বের হয়, কিন্তু হঠাৎই তার উপর কফি পড়ে যায় আর দেরি হচ্ছিল, সেজন্য সে ওই শুটটা পরেই জজের সামনে চলে আসে। আর এটা দেখে রিটা তো একেবারে মনে করো উকিল আকাশ থেকে পড়ে যায়। তো ওকে অনেক প্রশ্ন করা হয় স্যামকে, কিন্তু রিটা গত রাতেই তোকে সব বুঝিয়ে দিয়েছিল। তো স্যাম এইবার খুব প্রশ্নের উত্তরগুলো ভালো মতো দেয়। তো এখানে মনে হচ্ছিল যে স্যামই জিতে যাবে, বাট তখনই সরকারি আইনজীবী স্যামের মাইন্ডের সাথে খেলা শুরু করে দেয়। সে বলে তোমার মেয়ে যদি তোমার সঙ্গে থাকে ও জীবনে কিছুই পাবে না, কিছুই করতে পারবে না। তুমি যদি চাও তোমার মেয়ে জীবনে এগিয়ে যাক, জীবনে ভালো কিছু করুক, তাহলে তোমার মেয়েকে ছেড়ে দিতে হবে। তাহলে সে একটা ভালো পরিবারকে দিয়ে দেবে সরকার এবং সে ভালো পড়ালেখা করতে পারবে, ভালো একটা জায়গা পারবে, তোমার মেয়ে অনেক বড় হবে। তো তুমি কি চাও না তোমার মেয়ে বড় হোক? তুমি কি চাও না তোমার মেয়ে ভালো কিছু করুক? তো স্যাম ইমোশনাল হয়ে পড়ে। এমনিই তো বাচ্চা মানুষ, তার উপর তো বুঝতেই পারছি ইমোশনাল কথাবার্তা। তো সব বিচারকের সামনে বলে ওঠে কেঁদে, হ্যাঁ আমি আমার মেয়েকে ভালো মতো লালন পালন করতে পারি না, তো এই জন্য আমার মেয়েকে ভালো কোথাও পাঠিয়ে দিন। তো এই কারণে যেটা হয়, ওর মেয়ের কাস্টডি ওর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। কিন্তু তখন বিচারক একটা অপশন রেখে দেয়, সেটা হচ্ছে তুমি যদি তোমার ইনকাম বাড়াতে পারো তাহলে তোমার মেয়ের কাস্টডি আবার তোমার হাতে ফিরিয়ে দেবো। তো এরপর স্যামের মেয়ের কাস্টডি একটা পরিবারের কাছে চলে যায়। আর সেইখানে একটা মহিলা ছিল যে আবার লুসিকে খুব পছন্দ করেছে এবং লুসিও তাকে মোটামুটি তার সঙ্গ ভালো লাগছে আর কি। তবে তারপর লুসি সবসময় স্যামের অপেক্ষায় থাকতো যে কখন তার বাবা আসবে। তবে সপ্তাহে 2 বারের তো বেশি আসতে পারবে না। তবে তারপর স্যাম যতটা সম্ভব লুকিয়ে লুকিয়ে মেয়েকে দেখতো এবং স্যাম দেখে যে তার মেয়ে খুব ভালো একটা পরিবারের সাথে রয়েছে, ওই পরিবারের আবার কোনোদিনও বাচ্চা হবে না, বুঝতেই পারছো, এবং ওই পরিবারে থাকলে আবার লুসির ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। তো এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে লুসির সঙ্গে আর দেখা করতে যাবে না, যাতেও একটা ভালো পরিবার পায়। কিন্তু লুসি আবার তার বাবার অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ে। আর স্যাম এদিকে এত ভেঙে পড়েছে যে সে কাজে যাওয়া বন্ধ করে দিয়েছে, সবসময় বাসার মধ্যেই পড়ে থাকে। আর যখন এই কথা উকিল রিটা জানতে পারে যে টাকা ছাড়া কখনো কোনো কিছু বুঝতো না, সে নিজেকে স্যামের খোঁজ নিতে আসে। আর সে স্যামকে বোঝাতে আসে তোমাকে তোমার মেয়ে লুসির কাছে যাওয়া উচিত। বাট স্যাম মানা করে দেয় এবং বলে আমি তোমার মতো পারফেক্ট নই, আমি তাকে কিছুই দিতে পারবো না। তো এই কথা শুনে রিটা অনেক রেগে যায় এবং সে স্যামকে বলে তোমার মনে হয় আমার জীবন পারফেক্ট? আমার জীবনও পারফেক্ট নয়। আমার স্বামী অনেক ধনী, তার অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে, আমাকে দাম দেয় না। আমার কলিগ সহকর্মীরা আমাকে পছন্দ করে না, আমার সাথে প্রতিযোগিতা করে। আমার ছেলে আমাকে পছন্দ করে না, কথা বলে না। তো এইসব বলতে বলতে রিটার চোখেও পানি চলে আসে। সিরিয়াসলি রিটার সাথে আমি রিলেট করতে পারছি। আমাকে মনে করে আমি কত সুখী, এটা বড় ইউটিউবার, কত ভালো আছি, কিন্তু আমারও পার্সোনাল লাইফটাও তো, সবার পার্সোনাল লাইফটা আলাদা, কেউ সুখী না। তো যাক, স্যাম তখন জড়িয়ে ধরে এবং স্যাম ঠিক করে সে তার ইনকাম বাড়াবে। আর তাই সে আবারও কাজ শুরু করে দেয়। আর পাশাপাশি সে কুকুরদেরকেও ঘুরানোর পার্ট টাইম কাজও করে। আর তারপর সে লুসির সাথে দেখা করতে চায়। বাট লুসি অনেকদিন পরে স্যামকে পেয়ে অনেক রেগে যায়, অনেক মারে এবং বলে তুমি এতদিন ধরে আমাকে কেন দেখতে আসোনি? তবে ঘটনা হচ্ছে কি, স্যাম যেমন বোকা, মেয়েটাও হয়েছে অনেক বেশি চালাক এবং দ্রুত বুঝতে পারে যে কেন ওর বাবা আসেনি। তো পরের দিন রিটা করে কি, কোর্টে আবার আপিল করে এই ব্যাপারটা নিয়ে, নতুন করে কেস উঠায় এবং বিচারককে বলে স্যাম তার জীবনে অনেক পরিবর্তন এনেছে এবং তার মেয়ের কাস্টডি তাকে ফিরিয়ে দেওয়া উচিত। কিন্তু ওখানে চাইল্ড কেয়ার যে অফিসার ছিল সে জাজকে জানান বর্তমানে যে পরিবারটির সঙ্গে স্যামের মেয়ে লুসি রয়েছে সেই পরিবারটি লুসিকে দত্তক নিতে চায়। আর এই বিষয়টি কোর্টও সমর্থন করে। তবে রিটার মনে হয় স্যাম তার মেয়েকে আর কখনোই ফেরত হয়তো পাবে না এবার, কারণ অনেক ভালো একটা পরিবারের অল্টারনেটিভ চলে এসেছে। তো যাই হোক, এদিকে স্যামকে দেখানো হয় যারা এখন বেড়েছে এবং সে করে কি ওই জায়গাতে অ্যাপার্টমেন্ট নেয় যেখানে লুসি ওই পরিবারের সঙ্গে থাকে, যাতে সে লুসির কাছাকাছি থাকতে পারে। আর এতে লুসিও খুশি হয়। কিন্তু সেই মহিলা যিনি লুসিকে দত্তক নিতে চান যে মেয়ে হিসাবে, তিনি খুব দুশ্চিন্তায় পড়ে যান। তো রাতে আমরা দেখতে পাই লুসি চুপি চুপি স্যামের বাড়িতে চলে আসে। কিন্তু লুসি ঘুমানোর পরে স্যাম তাকে কোলে করে আবার ওই মায়ের কাছে নিয়ে আসে
আর লুসি প্রতিদিন এভাবে রাতে স্যামের কাছে চলে আসে, কিন্তু প্রতিদিন রাতেই স্যাম আবার সেই ফ্যামিলির কাছে ফিরিয়ে দিয়ে যায়। কিন্তু এই ঘটনায় ওই মহিলা এবং স্বামী খুব বিরক্ত হয়ে পড়েছে, কারণ এভাবে থাকলে তাদের সাথে তো লুসির বন্ডিং হবে না। তো পরের রাতে লুসি যখন আবার চুপি চুপি বাড়ি থেকে বের হচ্ছিল, তখন ওই মহিলা সেখানে ছিল এবং তিনি খুব মায়ার সঙ্গে লুসিকে বলেন, তুমি যদি তোমার বাবার সঙ্গে দেখা করতে যেতেই চাও আমি তো বাধা দেবো না, কিন্তু তোমার তো উচিত আমাকে একবার জানিয়ে যাওয়া, তাই না? আসলে এই মহিলাটাও খুব ভালো মানুষ, তারও বাচ্চা কাচ্চা কখনো হবে না নেই, সেও লুসিকে খুব ভালোবাসে, কিন্তু স্যামের কারণে লুসি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে রিটা আরো একবার স্যামের বাড়িতে আসে, তার সঙ্গে তারও ছেলে ছিল, মানে ওদের দুই মা বেটার সম্পর্ক ভালো হয়ে গিয়েছে। ওটা আবার স্যামের কাছ থেকে বুদ্ধি নিয়েই, মানে একটা প্রতিবন্ধী মানুষের কাছ থেকে বুদ্ধি নিয়ে একটা উকিল, সমাজে একটা প্রতিষ্ঠিত উকিলের ফ্যামিলির মানে মানসিক অবস্থা চেঞ্জ হয়ে গিয়েছে। তো সে স্যামের কাছে এসে বলে কালকে কোর্টে আবারও শুনানি, আর ওই পরিবারের লোকজন যার সাথে তোমার মেয়ে রয়েছে তারা তাকে দত্তক নিতে চায়। তো এই জন্য কোর্টে তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলেই তোমাকে তোমার মেয়েকে ফেরত দেওয়া হবে। তো তোমাকে রেডি করার জন্য আমি আজকে এসেছি। আর এখানে রিটা বলেন, তোমার মামলা হাতে নেওয়ার পর আমি বুঝতে পেরেছি যে মানুষের উচিত খালি টাকার পেছনে আর কেরিয়ারের পেছনে নয়, বাচ্চাদের পেছনে একটু সময় দাও। আর তোমার কারণে আজকে আমার বাচ্চার সাথে আমি অনেক বেশি ক্লোজ, আমি মানসিকভাবে অনেক ভালো বোধ করি। তো যাই হোক, এরপর রাতের বেলা স্যাম যখন ঘুমাচ্ছিল তখনই আর দরজায় কেউ নক করে, আর দরজা খুলতেই দেখতে পায় সেই মহিলাটি দাঁড়িয়ে রয়েছে যে তার মেয়েকে দত্তক নিতে চেয়েছিল, আর কোলে লুসি ছিল যে ঘুমিয়ে রয়েছে। মানে এতদিন স্যাম নিয়ে যেত, আজকে ওই মহিলা নিয়ে এসেছে এবং ওই মহিলার চোখে পানি, এবং সে স্যামকে বলে, তুমি তোমার মেয়েকে যতটা ভালোবাসো আমি অতটা কখনোই ভালোবাসতে পারবো না, কারণ তুমি খুবই ভালো বাবা, তোমার সাথে আমি কোর্টে ফাইট করতে পারবো না, এবং আমি উল্টো কালকে কোর্টে তোমার পক্ষে সাক্ষ্য দেবো। তো এই কথা বলে ওই মহিলাটি যখন চলে যেতে লাগে তখনই স্যাম তাকে থামায় এবং বলে, আমার মেয়েটা ছোটবেলা থেকে কখনো মায়ের ভালোবাসা চায়নি, আমি সবসময় চেয়েছিলাম লুসি মায়ের ভালোবাসা পাক, আর সেই ভালোবাসাটা তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না, আমি চাই তাকে তুমি সবসময় মায়ের মতো ভালোবেসো। তো এই কথাটি শুনে মহিলাটির চোখে জল চলে আসে এবং ওকে ধন্যবাদ দেয়। কিন্তু কোর্টে দেখা যায় অ্যাজ ইউজুয়াল লুসির কাস্টডি স্যাম পেয়ে গিয়েছে। আর এরপর যখন ফুটবল ম্যাচে আমরা দেখতে পাই লুসিকে সবাই উৎসাহ দিচ্ছে, যারা স্যামকে ভালোবাসে, লুসিকে ভালোবাসে, যেমন স্যামের বন্ধু বান্ধব এবং সেই মহিলা তার স্বামী। এবং এখানে কি হলো, স্যামের কাছে কাস্টডি থাকলেও লুসি থাকছে ওই মহিলা এবং তার স্বামীর কাছে, তারাও একটা মেয়ের আদর পাচ্ছে, এবার লুসি তার বাবার আদর পাচ্ছে, এবার সবই বোনাস। বুঝতেই পারছো ব্যাপারটা কি হয়েছে আর কি, মানে লুসির উজ্জ্বল ভবিষ্যতে থাকছে প্লাস বাবার ভালোবাসা পাচ্ছে। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা শেষ করার পূর্বে কিছু তথ্য দিই। এই সিনেমাটি 2001 সালে অস্কারের জন্য নমিনেশন পেয়েছিল, কিন্তু অস্কার পায়নি, কিন্তু এর বাইরে 8টা পুরস্কার পেয়েছে। সিনেমাটির বাজেট ছিল হচ্ছে 220 কোটি টাকা, বক্স অফিসে টোটাল আয় করেছিল প্রায় 970 কোটি টাকার মতো। এটার IMDb রেট হচ্ছে 10-এ 7.6। আর সবচেয়ে আশ্চর্যজনক যে তথ্য সেটা হচ্ছে স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ যে মহিলাকে, যার নাম হচ্ছে ক্রিস্টিন জনসন, তিনি এই গল্পটা লিখেছেন এবং গল্পটা লিখেছেন বাস্তব একটা ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে। মানে উনি যেখানে বসবাস করতেন ওইখানে এরকম একটা প্রতিবন্ধী পিতাকে দেখেছিলেন, তার কাছ থেকে ইন্সপায়ার হয়ে এই কাল্পনিক স্টোরিটা তিনি তৈরি করেছেন। তো যাই হোক, কেমন লেগেছে স্টোরি সেটা কমেন্ট অবশ্যই জানাবে। এবং ওই যে আমি সিনেমার শুরুতে মানে ভিডিওর শুরুতে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এই ভিডিও দেখার সময় একবার যদি তোমার চোখে পানি আসে তাহলে তুমি হেরে গিয়েছো, আর যদি পানি না আসে তাহলে তুমি জিতে গিয়েছো। তবে এটা সত্য, এরকম একটা সিনেমা দেখে আমি যদি হেরেও যাই, চোখে পানিও আসে, তাতে মনে হবে আমি মানুষ আর কি। তো যাই হোক, কমেন্ট অবশ্যই জানিও কেমন লেগেছে সিনেমাটা। বিদায় নিচ্ছি, ভাই।